পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরু ভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয় গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ঊনবিংশ খণ্ড। নারী জাগরণ। অপরাহ্ন ৩ ঘটিকায় দুর্গাবাড়িতে শ্রী শ্রী বাবামণির ময়মনসিংহের একাদশ বক্তৃতাটি হইল। শ্রী শ্রী বাবামণি বলিলেন, নারী জাতিকে সুজাগ্রত করতে হবে, নইলে ভারত জাগবে না। এই বলে যে কবি গান গেয়ে গেছেন তার সিদ্ধান্তে কোনো ভুল নেই। শুধু পুরুষেরা জাগ্রত হলেই হলো না, জাগা চাই নারীদেরও। কিভাবে জাগরণ হবে, এই জাগরণকে কোন প্রণালীতে কাজে লাগাতে হবে, এই জাগরণকে পুরুষের জাগরণের পরিপন্থী না করে সমপন্থী রাখবার জন্য আমাদের কি কি করণীয় আছে, এসব কথাও আলোচনার যোগ্য। মায়েরা নিজেরাই নিজেদের জিজ্ঞাসা করো যে তোমরা জাগ্রত না নিদ্রিত। জিজ্ঞাসা করো নিদ্রিত হলে কেন এই নিদ্রা তোমাদের এলো। জিজ্ঞাসা করো এই নিদ্রা ঘোর ভাঙবার উপায় কী। নিজেদিগকে নিজেরা জিজ্ঞাসা করো যে প্রকৃত জাগৃতি কাকে বলে। জিজ্ঞাসা করো জাগ্রত মানুষের লক্ষণ কী। তালে বেতালে হাত পা ছুড়লেই কেউ তেমন মানুষকে জাগ্রত বলে মনে করে না, তাকে বদ্ধ পাগল বলে এড়িয়ে চলে। এক জাগ্রত মানুষ অন্য জাগ্রত মানুষকে অতি সহজে আকর্ষণ করে। জাগ্রত মানুষের দল যখন সমবেত হয়ে সুনির্দিষ্ট পন্থায় কোনো সুমহৎ কাজে হস্তক্ষেপ করে, জগৎবাসীর অন্তরে তখন আনন্দোৎসবের মলয় সমীরণ শিহরণ জাগাতে থাকে। জয় গুরু।